ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে ইরানের চলমান সংঘাতের মধ্যেই এই হামলা। তবে সৌদি জোটের হামলাকে বড় ভুল জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে হুথি। এদিকে উত্তেজনার মধ্যে ইরান থেকে আইআরজিসি কমান্ডাররা ড্রোন ও অস্ত্রসহ হুথিদের সাথে যোগ দিয়েছেন বলে জানাচ্ছে রয়টার্স। হুথি নিয়ন্ত্রিত লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদায় হামলা চালিয়েছে সৌদি আরব। শুক্রবার রাতে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে হামলার এই ঘোষণা আসে। হোদেইদা বন্দরে বিস্ফোরণ ঘটলেও স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেনি রিয়াদ সমর্থিত জোট। এই অভিযানকে চলতি সপ্তাহে লোহিত সাগরে সৌদির তেলের ট্যাঙ্কারে হুথির হামলার জবাব বলে জানায় সৌদি নেতৃত্বাধীন জোটটি। তবে হামলার ঘটনাকে বড় ভুল আখ্যা দিয়ে রিয়াদকে এর জন্য চড়া মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, সৌদির হামলায় গোষ্ঠীটির যোগাযোগ ব্যবস্থাতে আঘাত করা হয়। এছাড়াও কামারান দ্বীপেও হামলার কথা জানিয়েছে আল মাসিরা টিভি। এতে অন্তত একজন আহত হয়েছেন। এর আগে সানা বিমানবন্দরে হামলার জবাবে গত সোমবার সৌদির ওপর নৌ অবরোধের ঘোষণা দেয় হুথি। এর একদিন পরই দেশটির একাধিক তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালায় তারা। এসব ঘটনায় সৌদি হুথির সংঘাত অনিবার্য বলে জানান বিশ্লেষকরা। হুথির সাথে উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানির দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। এদিকে দ্বিতীয় দফায় ইরানে হামলা শুরুর পর হুথি মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের জলপথ বন্ধের হুঁশিয়ারি দিয়ে আসছিল তেহরান। লোহিত সাগরে অবরোধ ও হামলাকে ঘিরে তাই হুথির সাথে আমেরিকার সংঘাতের শঙ্কাও জোরালো হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির কাছে ইরান ড্রোন সহ অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়াও সরাসরি অন্তত 1 ডজনের বেশি আইআরজিসি কমান্ডার এবং সামরিক পরামর্শকও যোগ দিয়েছেন ইয়েমেনি গোষ্ঠীটির সাথে। এই মাসের মাঝামাঝি ইরান থেকে পাঠানো ফ্লাইটে আইআরজিসি ও অস্ত্র পৌঁছানোর পরই সৌদির ওপর হুথি অবরোধের ঘোষণা দেয় বলে জানায় বার্তা সংস্থাটি। সানা বিমানবন্দরে হামলায় ফ্লাইটটির অবতরণ ঠেকাতে চেষ্টা করে সৌদি জোট। তবে হোদেইদাতে তাদের নিয়ে সফলভাবে অবতরণ করে মাহান এয়ারলাইন্সের বিমানটি। ফলে আমেরিকার উপর চাপ বাড়াতে হরমুজের পর লোহিত সাগরের বাব এল মানদেব নিয়ন্ত্রণে ইরান আটঘাট বেঁধে নেমেছে বলে ধারণা বিশ্লেষকদের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।